টু মাই চ্যানেল সেলিম ব্লগস। আজকের ব্লগস হইল কি কারেন্ট অফিসের সামনে, দেখো কিটা হয় জিনিসটা বুঝো। আজকে আমরা সবাই আমাদের সাধারণ জনতা ভুক্তভোগী। আজকে কংগ্রেসের যে জায়গায় আজকে আপনি দেখেন আমাদের গভর্নমেন্ট আছে, ওখানে কিন্তু কারেন্টের ইলেকট্রিসিটি বিলের সাবসিডি আছে। 100 ইউনিট হোক 200 ইউনিট হোক, যে যেরকম পারে। আজকে আসাম গভর্নমেন্ট এই 2021 দিদির কথাগুলো পাল্লা ডিসকে শুনিও তা কোন দিদি কইয়া আমরা জানাইও যে কমেন্টের মাধ্যমে কিটা করা যায় কারেন্টের বিষয়, তোরা কইয়া দিও আমরা সবে। ইউনিট করে ফ্রি দেওয়া হবে। এই 300 ইউনিট আমাদের কোথায় গেল? 300 ইউনিট তো আমরা কেউ পাচ্ছি না। 300 ইউনিটের বদলে উল্টা স্মার্ট মিটার লাগিয়ে আমাদেরকে ডাকাতি করা হচ্ছে, আমাদের সাধারণ জনতাকে ডাকাতি করা হচ্ছে। আমরা চাই আমাদের স্মার্ট মিটার লাগে না, আমাদের স্মার্ট মিটারকে এড়িয়ে আমাদের আগে যে মিটার ছিল ওটা দরকার। আর হলো সুপ্রিম কোর্টের নির্দেশে এটাই কথা বলা হয়েছিল যে স্মার্ট মিটার ইন্ডাস্ট্রিয়াল ইয়েতে লাগানোর জন্য, ইন্ডাস্ট্রির জন্য লাগানোর জন্য, কোনো সাধারণ ঘরের মানুষের জন্য লাগানোর জন্য না। প্লাস হলো সাধারণ মানুষকে, ইভেন সুপ্রিম কোর্ট বলেছে সাধারণ মানুষকে আপনি ফোর্স করতে পারেন না স্মার্ট মিটার লাগানোর জন্য, এটাও নির্দেশ দেওয়া আছে। এইটার বিরুদ্ধেও উনি কিন্তু কার্যসূচি করছেন, ওনার গভর্নমেন্ট কার্যসূচি করছে। আমাদেরকে পুলিশ দিয়ে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে, স্মার্ট মিটার লাগানোর জন্য ফোর্স করা হচ্ছে। আমি সাধারণ জনতাকে বলবো, এখানে কোনো সুপ্রিম কোর্টের আদেশ আছে, আমরা যদি লাগাতে চাই না আমরা লাগাবো না। আর আমি আসাম গভর্নমেন্টের এই মহল থেকে আমি উদ্দেশ্য করে বলছি, আপনারা স্মার্ট মিটার লাগানোর জন্য সাধারণ জনতাকে হেনস্থা করবেন না। আপনারা ডাকাতি করছেন, আপনারা অন্যদিকে কামাই করেন, আমাদের এখান থেকে সাধারণ জনতাকে লুটপাট করে এই জিনিস আমরা কেউ মানব না। আমরা চাই আমাদের আগের যে মিটার ছিল, আমরা ওই মিটারে আমরা ম্যানুয়াল মিটার লাগাতে চাই, আমাদের যেরকম মিটার চলতে ছিল। আমি এই মহল থেকে বলবো আমাদের ওইটা লাগে, আমাদের সাধারণ জনতাকে আর লুটপাট করা বন্ধ করেন। অনেক হেনস্থা হচ্ছে, অনেক হেনস্থা হচ্ছে। ধন্যবাদ। আমি আর বুঝতে পারছেন তো দর্শক সবাই, মাই গার্লস মাই ফলোয়ার সব বুঝতে পারছো তো কীগুলা হচ্ছে। মানে কারেন্টের এগুলা মানে বিশেষ মানে কোয়ার মতো ক্ষমতা নাই, মানে এত কষ্ট কারেন্টর। মানে সবে ওই জিনিসটা করিও, মানে কারেন্টর আগর মিটার যেটা আছে ওটা থাকতো, আমরা বেশক আমরা ওটা চাই, নতুন মিটারের দরকার নাই, ঠিক আছে? সবে ওটার ভালো করিয়া শেয়ার করিয়া ফলো করিয়া দিয়া দিও। আমরা আজকে কাটিগড়া এবং কালাইন ব্লক কংগ্রেসের এই ঘেরাও কর্মসূচির আমরা অত্যন্ত সংক্ষিপ্ত করেছি। যেহেতু আমাদের মাননীয় এসডিএম মহাশয় এখানে এসেছেন, ওনার হাতে আমরা স্মারকপত্র তুলে দেবো। আমরা মাননীয় এসডিএম মহাশয়ের উদ্দেশ্যে দু চারটি কথা বলবো। আমরা কাটিগড়া এবং কালাইন ব্লক কংগ্রেস, আপনারা অবগত আছেন যে আপনারা প্রত্যেক জায়গায় গিয়ে স্মার্ট মিটার লাগানো হচ্ছে। আপনারা ডিপার্টমেন্টের মানুষ নয়, আমরা দেখছি কিছু কন্ট্রাক্টরের মারফত স্মার্ট মিটার লাগানো হচ্ছে। অনেক জায়গায় গিয়ে তারা জোর জবরদস্তি করে অনেক কেন পুলিশ লেলিয়ে দিয়ে স্মার্ট মিটার লাগাচ্ছে। কিন্তু আপনাদেরকে অনুরোধ করব যাতে কাউকে সুপ্রিম কোর্টের এই আদেশের লঙ্ঘন করে যাতে জোর জবরদস্তি করে কাউকে স্মার্ট মিটার লাগানো না হয়, তার জন্য আপনাকে অনুরোধ করছি। এবং আমি আপনাকে অনুরোধ করছি যে আপনারা দেখেছেন যে সমস্ত, আপনি নিজেও অবগত যে আপনি বিগত দিনে আমাদের কনজিউমারের বিল কীভাবে আসতো, আপনারা স্মার্ট মিটার লাগানোর এখন পরে কীভাবে বিল আসছে। সাধারণ মানুষ, খেয়াঘাটা মানুষ, অনেকে বিপিএল হিসেবে কানেকশন দিয়েছে, এক লাইনের কানেকশন দেওয়া হয়েছে, কিন্তু আজকে 5,000-7,000 টাকা তার করে বিল আসছে। একজন দরিদ্র সীমার নিচে মানুষ কীভাবে সেই 5-7,000 টাকা বিল আদায় করবে? নতুনভাবে স্মার্ট মিটার লাগানো বন্ধ করেন। আমরা আপনার মাধ্যমে, আমরা এবং আমাদের মিডিয়ার মাধ্যমে আমরা আসাম সরকারের এই বার্তা দিতে চাই এবং বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাকে এই বার্তা দিতে চাই যাতে আপনারা অতি সত্বর স্মার্ট মিটার প্রত্যাহার করেন, আমাদের ম্যানুয়াল মিটার দেন এবং জনগণের যেটা যেভাবে ন্যায্যভাবে নিয়ম নীতির মাধ্যমে বিল দিতে পারে সেই ব্যবস্থা করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এবং পুনরায় মিটারের মাধ্যমে দেওয়া হয় এই আবেদন রাখছি আপনার মাধ্যমে। আপনি আশা করছি আপনি এটার ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশাবাদী। ধন্যবাদ।
ধন্যবাদ সাংবাদিক বন্ধু সমাবেশের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদেরকে অশেষ ধন্যবাদ। এবং আমাদের আজকের এই ঘেরাও কার্যসূচি আপনাদের মাধ্যমে যাতে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আসাম বিধানসভায় যাতে আমাদের প্রশ্ন উঠে, এবং আপনাদের মাধ্যমে আমি বরাক উপত্যকার সব বিধায়ককে আমি অনুরোধ করব যাতে আপনারা বরাক উপত্যকার স্বার্থে যেন বিধানসভায় সবাই দলমতের ঊর্ধ্বে উঠে এবং জনগণের স্বার্থে যাতে বিধানসভায় এই বিষয়টি উত্থাপন করে একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন, এই আশা রাখি। ধন্যবাদ। লাস্টে আমি যেগুলা দেখাইছি পেপারটা পড়িয়া কইবা আমার লাস্টে যে পেপারগুলো আমি দেখাইছি পেপারগুলো পড়িয়া কইবা সবে, ঠিক আছে? এই বলি আমার বক্তব্য এখানে শেষ।